Hallelujah, Joy Jishu. Let us pray before we start today's session. Thank you, Jesus. Thank you, Jesus, for this wonderful time that you have given us, Father, to praise and worship you, to come to you, to assemble here to learn your word, Father. Thank you for your abundant blessings in our life, abundant grace, abundant mercy in our life, Father. Thank you for everything that you have given us in our life. Thank you once again that you have given me the opportunity to speak few words of yours, Father, but I am unworthy. But still you touch my mouth and not me, but you speak and help us to understand what you want to tell us today so that we can follow that in our life and glorify your name. The praise should be always yours. Help us to glorify your name only, Father. मेरे जीवन से महिमा तुझे मिले, Father. Thank you for everything and bless us all. In the precious name of Jesus we pray. Amen. So friends, as we can see today, the topic that we are going to discuss today is taming the tongue. অর্থাৎ আমাদের যে জিহ্বা আছে তাকে কিভাবে আমরা দমন করব, কিভাবে আমরা নিয়ন্ত্রিত করব, কিভাবে আমরা কন্ট্রোল করব, সেই বিষয় নিয়ে আজকে আমরা দেখব। Now first look at the statistics. An average person speaks around how much? 1 crore 10 lakhs words in a year. অর্থাৎ 1,10,00,000 শব্দ সে বলে একটা বছরে। And a man of the age of 65 years would have spoken around 71 crores 50 lakhs words in his lifetime. তো এই কথা বলা বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা কাউন্ট করি তো কত কথা আমরা বলি। এটা হয়তো আমরা অনায়াসে বলে থাকি, কিন্তু আমরা যখন কাউন্ট করব তো আমরা দেখতে পাচ্ছি কি আমরা কতটা পরিমাণ আমরা কথা বলি। বাট দ্য মেন থিং দ্যাট উই নিড টু ফোকাস টুডে ইজ হোয়াট উই স্পিক। আমরা কি কথা বলি। Most of the word we spoke is mindlessly without thinking about its effect on other. অনেক সময় হয় অনেকেই আমরা আছি যারা অনেক ভাগ কথা যেটা বলে থাকি সেটা না চিন্তা করে বলে থাকি, এই চিন্তা না করে যে সেই কথা বলার মাধ্যমে এটা অপর মানুষের কিভাবে প্রভাবিত করছে, কিভাবে তাদের ক্ষতি বা ভালো করছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। এটা জেনারেল হিউম্যান টেন্ডেন্সি। Only physical action does not affect. Our words spoken from our mouth has considerable effect. আমরা হয়তো ভাবি কি আমাদের শারীরিকভাবে দৈহিকভাবে কোনো ক্রিয়া করলে, কোনো কাজ করলে সেটা দ্বারা প্রভাবিত হয় অপর মানুষেরা বা আমরা হই, কিন্তু সেটা নয়। আমরা যে কথা বলি তারও খুব এফেক্ট আছে, তারও খুব প্রভাব আছে অপরের মানুষের আমাদের জীবনেও, আর সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা খুবই প্রভাবশালী সেই এফেক্টটা। বিকজ আওয়ার ওয়ার্ড ম্যাটার্স, আমরা কি কথা বলছি সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দ্য ওয়ার্ড আর ইনক্রেডিবলি পাওয়ারফুল, খুবই এটা শক্তিশালী বিষয় আমাদের জীবনে। এটা আমাদের ধ্বংস করে দিতে পারে, এটা আমাদের অনেক উন্নতিও করতে পারে। There are two sides of the word we speak about. দু ধরনের কথা আছে। First is positive and another is negative. What do you mean by the positive one? যেটা সকারাত্মক, পজিটিভ, সেই বিষয়গুলো কি হতে পারে? এমন কথা যার মাধ্যমে আমি কি করছি, কিছু গঠন করছি, কারোর গঠন করছি, কারোর এটাতে উপকার হচ্ছে,
কাউকে আমি এনকারেজ করছি, উই আর এনকারেজিং সামবডি, কাউকে আমি উৎসাহ দিচ্ছি, সামবডি উই আর মোটিভেটিং বাই স্পিকিং সামথিং টু দ্যাম, মোটিভেট করছি, কাউকে আমরা প্রেরণা দিচ্ছি। এই বিষয়গুলো হলো পজিটিভ, কি আমি বাক্য দ্বারা কাউকে গঠন করছি, কাউকে প্রেরণা দিচ্ছি, কাউকে উৎসাহ দান করছি, এগুলো হলো পজিটিভ, এগুলো হলো সকারাত্মক বস্তু। বাট ওয়ার্ডস অলসো আর নেগেটিভ। নেগেটিভ কি হলো? নেগেটিভ হলো ইটস টিয়ার্স ডাউন, কাউকে ভেঙে দেয়, ইট হার্টস, কাউকে আঘাত করে, ইট গিভস আ হরিবল স্কার ইন হিজ লাইফ, একটা খুবই ভয়াবহ দাগ তার জীবনে দিয়ে দেয়, এমন কিছু কটু কথা যার দ্বারা সে খুবই বেশি আঘাতপ্রাপ্ত হয়, খুবই বেশি ভেঙে পড়ে, সেটা হলো কি নেগেটিভ ওয়ার্ড। এটা হলো দু টাইপের ওয়ার্ড, দেয়ার আর টু টাইপস অফ ওয়ার্ড which are there, positive and negative. We have to think ourselves, we have to question ourselves what type of words we are using. Is it positive or negative? It's up to us. So we have to decide, we have to think before speaking whether we are speaking in a positive manner or we are speaking in a negative manner. If we see Proverbs chapter 18 verse 21, যদি হিতোপদেশ 8 অধ্যায় 21 পদ আমরা দেখি, এখানে লেখা আছে ডেথ অ্যান্ড লাইফ আর ইন দ্য পাওয়ার অফ দ্য টাং। সি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস ওয়ার্ড, ডেথ অ্যান্ড লাইফ আর ইন দ্য পাওয়ার অফ দ্য টাং, মানে জিহ্বার এত বেশি শক্তি, আমাদের যে কথা বলার তার এত বেশি শক্তি, তার দ্বারা কি হয়, তার দ্বারা নির্ধারিত হয় জীবন আর মৃত্যু। অ্যান্ড দে that love it shall eat the fruit thereof, অর্থাৎ how we use our tongue decides how our life goes towards being alive or death. আমরা কিভাবে আমাদের বাক্য প্রয়োগ করছি, কি ভাষা আমরা বলছি, কি কথা আমরা বলছি, এটা ডিসাইড করে কি আমাদের জীবন কিভাবে যাবে, মৃত্যুর দিকে এগোবে না জীবনের দিকে এগোবে। and one has to face the consequences for using the tongue in a certain manner. আর যে যেভাবে কথা বলছে তাকে তার ফল ভোগ করে যেতে হবে। যদি সে ভালো কথা বলে তার ফল ভালো হবে, যদি সে খারাপ কথা বলে তার ফল কিন্তু খারাপ হবে। তো এটা নিয়ে আমাদের খুবই সতর্ক থাকতে হবে কি আমরা কি কথা বলছি, কিভাবে কথা বলছি, এই বিষয় নিয়ে। হয়তো আমরা এটাকে অনায়াসে নিতে পারি, আমরা এটাকে হয়তো গুরুত্ব না দিতে পারি, কিন্তু আজকে বাইবেল বলছে কি আমরা যে কথা বলি তার কতটা গুরুত্ব, তার দ্বারা আমাদের জীবন, আমাদের মৃত্যু সব কিছু এটা দ্বারা নির্ধারিত হয়। If we see the next verse, if we see Matthew chapter 12 verse 36, মথিলিখিত সুসমাচার 12 অধ্যায় 36 পদ যদি আমরা দেখি, it goes like this, but I tell you that men will have to give account on the day of the judgment for every careless word they have spoken. যা কিছু না ভেবে চিন্তা আমরা যে কথা বলে থাকি তার দ্বারা আমাদের কি হবে, সেই বিষয় নিয়ে আমাদের বিচারিত হতে হবে। we have to be judged for the every careless word, every irresponsible word that we have spoken. সব বিষয় নিয়ে আমাদের কি হতে হবে, আমাদের বিচারের সম্মুখে আমাদের আসতে হবে। If we see Matthew chapter 12 verse 37, মথিলিখিত সুসমাচার 12 অধ্যায় 37 পদ যদি আমরা দেখি, এখানে লেখা আছে for by your words you will be justified and by your words you will be condemned. অর্থাৎ whatever you will be speaking it will be judged. কিভাবে আমি কথা বলছি, কি উদ্দেশ্যে আমি কথা বলছি, আমি কি কি কথা বলছি, সব বিষয় নিয়ে আমার কিন্তু কি হবে, আমাকে বিচারিত হতে হবে, আমার বিচার হবে। আমি যদি ভালো কথা বলে থাকি আমার বিচার ভালো হবে, যদি আমি মন্দ কথা বলে থাকি আমার সেভাবেই বিচার হবে। If we see Matthew chapter 12 verse 34, মথিলিখিত সুসমাচার 12 অধ্যায় 34 পদ যদি আমরা দেখি, it tells that
ফর আউট অফ দ্য মাউথ ফ্লোজ হোয়াটস ইন দ্য হার্ট। অর্থাৎ যা কিছু আমার হৃদয়ে আছে সেটাই আমার মুখে বেরোয়। দ্য মাউথ স্পিক অ্যাবাউটস দ্য হার্ট। আমার হৃদয়ে কী আছে, আমার হৃদয়ে কী মনোভাব আছে, হৃদয়ে আমার কী ভাবনা আছে, সেটা মুখের দ্বারা আমরা কি কথা বলি তার দ্বারা সেটা প্রকাশ পায়। যদি আমরা বলি কি না আমার হৃদয়ে কিছু ছিল না, আমি এমনি ভুল করে বলে ফেলেছি, সেটা কিন্তু বাইবেল বলছে সেটা কিন্তু নয়। হৃদয়ে যেটা থাকে সেটাই মুখ থেকে বেরিয়ে আসে। And if we see Luke chapter 6 verse 45, লুক লিখিত সুসমাচার 6:45 পদ যদি আমরা দেখি, it tells that mouth speaks what is in your heart, out of the abundance of the heart the mouth speaks. হয়তো কোনো ব্যক্তির প্রতি আমার খুব বেশি হিংসে আছে, খুব বেশি রাগ আছে, আর হয়তো অল্প ভালোবাসা আছে, কিন্তু যেটা বেশি আছে আমার তার প্রতি, সেটাই মুখ দিয়ে আমি যখন কারোর সাথে কথা বলি, কারোর বিষয়ে কথা বলি, তো যে বিষয়টা বেশি আছে আমার হৃদয় সেটাই মুখ থেকে বেরিয়ে আসে। সো দিস ইজ হাউ ইম্পর্টেন্ট আওয়ার ওয়ার্ডস আর। হোয়াট উই আর স্পিকিং রিফ্লেক্টস অ্যাবাউট আওয়ার পার্সোনালিটি। আমাদের ব্যক্তিত্ব তার দ্বারা প্রকাশিত হয় কি আমরা কি কথা বলছি, কিভাবে কথা বলছি। এই জন্য আমাদের খুব সতর্ক থাকার প্রয়োজন আছে। If we see James chapter 3 verse 1 to 2, যাকব 3 অধ্যায় 1 থেকে 2 পদ যদি আমরা দেখি, it goes like that. Not many of you should become teachers, my fellow believers, because you know that we who teach will be judged more strictly. We all stumble in many ways. Anyone who is never at fault in what they say is perfect, able to keep their whole body in check. অর্থাৎ টিচার্স উইল বি জাজ স্ট্রিক্টলি। আমরা যারা শিক্ষক আছি, আমরা যারা শিক্ষা দিই, আমরা যারা প্রচারক, তাদের আরও বেশি সতর্ক থাকার প্রয়োজন আছে। কারণ তারা কি করছে, তারা শিক্ষা দিচ্ছে, ঈশ্বরের বাক্য শিক্ষা দিচ্ছে, যা যে কোনো বিষয় তারা শিক্ষা দিচ্ছে। বিকজ পিপল আর লিসনিং টু দেম, পিপল আর ফলোয়িং দেম। যদি তারা ভুল শিক্ষা দেয় তাদের প্রভাবও ভুল হবে, আর যদি কেউ ভুল শিক্ষা দেয় তার বিচার হবে, তারা বেশিভাবে বিচারিত হবে। বিকজ it all depends on what they speak on, because they have got that platform, they have got that opportunity to speak, and people will listen to them and follow them and do whatever they are speaking about. So if they are speaking wrong and for that persons are getting derailed from their objective, that will be strictly judged by God. সেটা কিন্তু খুবই স্ট্রিক্টলি ঈশ্বর তাদের বিচার করবেন। আর যে সেটা ভালো করে করতে পারে, সঠিক শিক্ষা দিচ্ছে, সঠিকভাবে শিক্ষা দিচ্ছে, অ্যান্ড দেন দেয়ার ইজ এ কন্ট্রোল, তাহলে সে জিনিসটাকে সে আয়ত্তে আনতে পারবে। যদি সে কখনই ভুল কিছু কথা বলছে না, তাহলে সেভাবে তার জীবনটাও রক্ষা পাবে, অপরের জীবনও রক্ষা পাবে, আর সে সেভাবে বিচারিত হবে না, তার বিচারের ফল ভালো হবে। তো সেটা আমাদের বোঝার প্রয়োজন আছে। those persons who are in a teaching profession, those who are evangelists, those who are preaching the word of God should be very careful on what they are preaching, how they are preaching, how they are teaching, what words they are speaking to their students or to their listeners, because they will be strict in a different parameter which will be more stricter than other people. So they should be very much careful. A tongue is a very small in size. Tongue is very small in size. আমাদের সম্পূর্ণ যে বডি পার্টস আছে তার মধ্যে জিভ খুবই ছোট, সবচেয়ে ছোট বলা যাবে না, কিন্তু খুবই ছোট। বাট বিং স্মল ইন সাইজ, ইটস এফেক্ট ইজ ভেরি বিগ। ছোট হলেও তার যে প্রভাব আছে সেটা খুবই
বড়, খুবই বেশি। আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিতে, দ্য ডক্টর ইজ চেকিং আ গার্লস চাইল্ড টাং। আমরা অনেকবার ডাক্তারের কাছে যখন গেছি তখন আমরা দেখেছি কি ডাক্তার কি বলে, জিভ দেখাও, জিভে কিছু একটা পরীক্ষণ করে। There is a scientific reason behind it, because looking at the tongue he gets the clue about the overall health, infection or stress of the body. জীবের পরীক্ষণ নিরীক্ষণ করার মাধ্যমে সে বুঝতে পারে কি শরীরের কি ব্যাধি আছে, শরীরের কি অসুবিধে হতে পারে, what is the source of the problem. He can diagnose the thing likewise. সেভাবে সে সেই বিষয়টাকে সে পরীক্ষা নিরীক্ষা করতে পারে কি দেখে, সেই ছোট্ট জীব দেখে। সেই জীবে নিরীক্ষণ করার পরে সে বুঝতে পারে কি কি প্রবলেম হতে পারে এই শরীরে। Because tongue is index of the physical health. আমার শারীরিক সুস্থতা বা শারীরিক অবস্থা কেমন আছে সেটা জীবের দ্বারা তারা নির্ধারিত করে। জীবের পরিস্থিতি দেখে তারা বুঝতে পারে কি আমার শারীরিক অবস্থা কেমন। Similarly, the product of tongue. What is the product of tongue? জীবের কি উৎপাদ, সেটা হলো আমাদের কথা, আমরা কি কথা বলছি। যদি কথার মাধ্যমে বোঝা যায়, from the product of tongue, that is the word we speak out, is the index of spiritual health. তার দ্বারা বোঝা যায় কি আমাদের যে আধ্যাত্মিক স্বাস্থ্যটা কতটা ভালো, আধ্যাত্মিক স্বাস্থ্যের অবস্থাটা কি, আমাদের যে কথা আমরা বলি তার দ্বারা প্রমাণ পায় বা তার দ্বারা প্রকাশ পায়। যদি আমরা দেখি জেমস চ্যাপ্টার 3 ভার্স 3 or 4, যাকব 3 অধ্যায় 3 থেকে 5 পদের ভেতর আমরা দেখি অনেক বিষয় আমরা জানতে পারবো। আমরা একটা করে দেখি, when we put bits into the mouths of the horse to make them obey us, we can turn the whole animal. অর্থাৎ ঘোড়ার মুখে যখন আমরা খাবার দিই তখন খাওয়ার মাধ্যমে আমরা কি করি, তাকে কন্ট্রোল করতে পারি, তাকে কি করতে পারি, নিয়ন্ত্রিত করতে পারি। or take ships as example, although they are so large and are driven by strong winds, they are steered by a very small rudder wherever the pilot wants to go. অর্থাৎ যদি আমরা একটা জাহাজ দেখি, সেটা কত বড় জাহাজ, কিভাবে চলে, হাওয়া দিয়ে চলে। আমি মোটরের জাহাজের কথা বলছি না, এমন জাহাজ যেটা হাওয়া দিয়ে চলে, সেই বিশাল জাহাজের কথা বলা হচ্ছে। কিন্তু যখন সেটাকে ঘোরানো হয়, একটা স্মল রাডার হয়, একটা কন্ট্রোল, একটা সিস্টেম হয় যার দ্বারা সেটা খুবই ছোট হয় জাহাজের যে সাইজের তার তুলনায়, কিন্তু তার দ্বারা পুরো জাহাজকে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি ছোট্ট জিনিস কত বড় জিনিসকে কি করে, কন্ট্রোল করে। সেইভাবে একটা জীব কিভাবে সমস্ত বডিকে কিভাবে কন্ট্রোল করে বা কতটা এফেক্ট, কতটা প্রভাব সেটা পুরো শরীরের ওপর, সেই বিষয়টা বোঝার জন্যে এই কথাটা বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বড় কি আছে, জাহাজ, এই টাইপের জাহাজ আছে। আর রাডার বলতে বোঝা যাচ্ছে এই যে গোল রকমের যেটা আছে, যেটার দ্বারা এই যে জাহাজকে নিয়ন্ত্রণ করা হয়, কোন দিকে সেটা যাবে সেটা ঠিক করা হয়। সেই জাহাজের তুলনায় এই রাডারের সাইজ কিন্তু খুবই ছোট। সেইভাবে একটা ছোট্ট আগুন, a small spark, what it does, it creates destruction. পুরো জঙ্গলকে আগুন লাগিয়ে দিতে পারে একটা ছোট্ট স্ফুলিঙ্গ। একটা স্মল শর্ট সার্কিট হয়ে যায়, তার দ্বারা কি হয়, অনেক পুরো বড় বাড়ি, দোকান, পুরো কারখানা সব জ্বলে যায় ডিউ টু শর্ট সার্কিট। শর্ট সার্কিটে কি হয়, একটা স্ফুলিঙ্গ, একটা স্পার্ক, অনলি স্পার্ক ইজ গুড এনাফ টু ব্লো এভরিথিং।
So here we can see a fire small fire can totally burn a forest. This is the power of the tongue. If we see James chapter 3 verse 6, জাকব 3 অধ্যায় 6 পদ দেখি, এখানে লেখা আছে কার তুলনা করা হয়েছে? জীবের তুলনা করা হয়েছে আগুনের সাথে, কারণ এটা এতটাই প্রভাবশালী, এতটাই অ্যাফেক্ট করে অপর মানুষকে। কিভাবে আমরা কথা বলছি সেটা কতটা প্রভাবিত করে আমরা এই বাক্য দ্বারা আমরা দেখতে পারি। The tongue acts as an evil part of the body that can destroy the entire body. এটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি, মন্দভাবে যদি ব্যবহার করি, এটা একটা শয়তানের কাজ হয়ে দাঁড়ায়, আর তার দ্বারা কি হয়, সমস্ত যে বডি আছে, সমস্ত শরীর আছে, সেটা সমস্তভাবে ধ্বংস করতে পারে, এতটা পাওয়ারফুল। এই জন্য আমাদের প্রয়োজন আছে কি আমরা যে জিহ্বা আছে, যেটা আমরাকে সঠিকভাবে আমাদের কন্ট্রোলভাবে এটা ব্যবহার করার প্রয়োজন আছে, বিকজ টাং ইজ আ ফায়ার। Then if we see James chapter 3 verse 7 to 8, জাকব 3 অধ্যায় 7 থেকে 8 পর্যন্ত যদি আমরা দেখি, it tells like that all kinds of animal, birds, reptiles and sea creatures are being tamed and have been tamed by mankind. যা কিছু প্রাণী আছে জগতে, যা কিছু প্রাণী আছে, যেমন জন্তু হলো, যেমন পাখিরা হলো, সরীসৃপ জীব হলো, সমুদ্রে যা কিছু জীব আছে তারা সকলকে আমরা মানুষ তাকে দমন করতে পারি। বাট নো হিউম্যান বিং ক্যান টেম দ্য টাং। কিন্তু আমাদের এত ক্ষমতা নেই যে আমরা নিজের জীবকে আমরা কন্ট্রোল বা দমন করতে পারবো। ইট ইজ আ রেস্টলেস ইভিল ফুল অফ ডেডলি পয়জন। এটা কি হলো? একটা বিষের মতন। ম্যান ক্যান টেম আদার ক্রিয়েচার্স, অপর যে সৃষ্টি আছে তাকে দমন তো করতে পারে মানুষ, কিন্তু নিজের জীবকে দমন করার তার কিন্তু ক্ষমতা নেই, শক্তি নেই। একার পক্ষে কখনোই সম্ভব নয় সে যে জীবকে দমন করবে। এই জন্য প্রয়োজন আছে প্রভু যিশুর শক্তি, এই জন্য প্রয়োজন আছে প্রার্থনা, এই জন্য প্রয়োজন আছে আমাদের গভীর সম্পর্ক ঈশ্বরের সাথে। যতক্ষণ না আমরা সেটা করতে পারবো, যতক্ষণ আমাদের জীবনে প্রার্থনা থাকবে, যতক্ষণ না আমাদের জীবনে যিশু খ্রিস্ট থাকবেন, ততক্ষণ আমরা এই বিষয়টা কখনো কন্ট্রোল করতে পারবো না। অপর মানুষকে আমরা কন্ট্রোল হয়তো করে নিতে পারবো, সেটা জগতের বিষয়, কিন্তু যদি আমাদের নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে হয়, আমাদের যদি জীবকে কন্ট্রোল করতে হয়, আমাদের ওয়ার্ডসকে যদি কন্ট্রোল করতে হয়, তখন আমাদের প্রয়োজন আছে ঈশ্বরের। বিনা ঈশ্বরের সাহায্যে আমরা সেটা কখনোই করতে পারবো না। এটা সতর্কভাবে ব্যবহার করার জন্যে, কেয়ারফুলি ব্যবহার করার জন্য আমাদের প্রয়োজন আছে যে আমরা ঈশ্বর থেকে সেই শক্তি যাচনা করি। Without Jesus, without God, we are not able to tame the tongue, because tongue is a evil. Because it is like a deadly poison if it is not used wisely, and it can be used wisely only when Jesus is there in our life. If Jesus is in control of our body, then only we can do it, and we have to accept Jesus in our life. তাকে নিয়ন্ত্রিত করতে দিতে হবে আমাদের শরীরকে, আমাদের ওয়ার্ডসকে। যতক্ষণ না আমরা সেইভাবে জীবনযাপন করব, আমাদের জীবনে যে ডেডলি পয়জন আমাদের জীবনকে ধ্বংস করে দেবে। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। নেক্সট, ইফ উই সি James chapter 3 verse 9, the same tongue praises the Lord. Out of the same mouth come the praise and the cursing. Tongue praises the Lord, but it curses other made in God's image. সেই একই জিহ্বা দিয়ে, একই মুখ দিয়ে আমরা প্রভু যিশুর বা ঈশ্বরের প্রশংসা করি, কিন্তু সেই একই
জিহ্বা দিয়ে, একই মুখ দিয়ে আমরা কি করি? অপর মানুষকে আমরা কি করি? অভিশাপ দিই। সেই মানুষকে যেটা ঈশ্বর তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। তো এইসব বলার কারণ হলো কি, জিভের কতটা প্রভাব আমাদের জীবনে, আমরা কি কথা বলি তার কত প্রভাব আমাদের জীবনে, তার কত ইম্পর্টেন্স আমাদের লাইফে। আর সেটাকে কন্ট্রোল করতে গেলে প্রভু যিশু আমাদের জীবনে থাকতেই হবে। ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট জিসাস ইজ দেয়ার ইন আওয়ার লাইফ, জিসাস ইজ ইন কন্ট্রোল অফ আওয়ার লাইফ। যতক্ষণ প্রভু যিশু আমার জীবনে থাকবেন না, যতক্ষণ ঈশ্বর আমার জীবন নিয়ন্ত্রণ করবেন না, ততক্ষণ আমি নিজের মুখকে নিজে নিজে কখনোই কন্ট্রোল করতে পারবো না। এটা কখনোই সম্ভব নয়। আর এই মুখে কি কথা বলছি, এটা এতটাই ইম্পর্টেন্ট। হয়তো আমরা কেয়ারলেসলি অনেক কিছু কথা বলে ফেলি, কিন্তু তার কি এফেক্ট আজকে আমরা জানতে পারলাম, আজকে আমরা পড়লাম, ঈশ্বরের বাক্যে লেখা আছে। সেটা যেন আমরা সেইভাবে পালন করি, সেইভাবে আমরা যেন মেনে চলি। Then now we need to know how we use our words. কিভাবে আমরা কথা বলবো, কি বিষয় থেকে আমরা বিরত থাকব, কি আমাদের করতে হবে, কি আমাদের করতে বিরত হতে হবে, সেই বিষয়গুলো আমরা জানবো। কয়েকটা বিষয় আমরা আজকে দেখব, কয়েকটা বিষয় আমরা পরের সপ্তাহে আমরা দেখব। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা নিজের যে ওয়ার্ডস আছে সেটা ইউজ করব, কিভাবে আমাদের যে বাক্য আমরা সেটা ব্যবহার করব, সেই বিষয় নিয়ে দেখব। The first thing is that we have to refrain from attack words. আমাদের থাকতে হবে বিরত কোন ওয়ার্ডসগুলো থেকে? যেই ওয়ার্ডসগুলো কি করে? অপর মানুষকে আঘাত করে। ইট ইজ নোন অ্যাজ অ্যাটাক ওয়ার্ডস। অপর মানুষকে আঘাত করার জন্যে যেই ওয়ার্ডস বা যে কথা প্রয়োগ করা হয়, সেটা থেকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। The words which can be used to hurt people, so we have to refrain from those type of words যেটা অপর মানুষকে আঘাত করে। God does not want us to use the words as a weapon. ঈশ্বর কখনোই চান না কি আমরা একটা হাতিয়ার হিসেবে সেই নিজের কথাগুলো, সেই বাক্যগুলো আমরা প্রয়োগ করি অপর মানুষের প্রতি। তিনি কখনো এটা চান না। He wants us to use our words to bless others. তিনি চান যেন আমরা যে ভাষা প্রয়োগ করি বা যে কথা আমরা বলি অপর মানুষকে, সেটা হয় তাদের জীবনে আশীর্বাদের বিষয়। তার দ্বারা যেন আমরা অপর মানুষকে যেন আশীর্বাদ করতে পারি, সেটা ঈশ্বর আমাদের জীবন থেকে চান। এই বিষয়ে যদি আমরা দেখি মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 44 পদ, if we see Matthew chapter 5 verse 44, it tells that love your enemies and pray for those who persecute you. আমরা প্রভু যিশুকে দেখি, প্রভু যিশুর উদাহরণ দেখি, তাকে কতটা যন্ত্রণা সইতে হয়েছিল, কতটা কষ্ট তাকে সইতে হয়েছিল, কতটা অত্যাচার তাকে সইতে হয়েছিল। তার মতন তো হয়তো আমাদের কারোর জীবনে এমনি অত্যাচার আমাদের সহ্য করতে হচ্ছে না, কিন্তু তার জীবনে হয়েছিল। কিন্তু তাও তিনি কি করেছিলেন? অপর মানুষকে তিনি ক্ষমা করেছিলেন। তিনি যার শত্রু ছিল, তার জন্য তিনি কি করেছিলেন? প্রার্থনা করেছিলেন। তিনি তাদের ভালোবাসতেন, তিনি মানব জাতিকে ভালোবাসতেন। আমরাও কত পাপ করছি, কিন্তু তাও প্রভু যিশু আমাদের ভালোবাসেন, তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন। হি ইজ টেলিং দ্যাট লাভ ইউর এনিমিজ অ্যান্ড প্রে ফর দোজ হু পারসিকিউট ইউ। উই হ্যাভ টু লার্ন ফ্রম জিসাস that we have to live like this. We have to abide by the God's word, that we have to love your enemies, we have to pray for them. আমার সাথে অপরে যা কিছু ব্যবহার করুক না কেন, কিন্তু আমাদের কি প্রয়োজন আছে? আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, কি আমি কার সন্তান? আমি হলাম ঈশ্বরের সন্তান। আমি কার ফলোয়ার? আমি হলাম যিশুর ফলোয়ার। সো উই হ্যাভ টু ফলো জিসাস। We don't need to follow the world. We have to follow Jesus. প্রভু যিশু কি করেছিলেন সেটা আমাকে করতে হবে, তাহলে আমাদের জীবনে আশীর্বাদ আসবে। So how we have to use our words? We have to refrain from the attack word. যা অপর মানুষকে আঘাত করার জন্য নয়, অপর মানুষকে কি করার জন্য? আশীর্বাদ করার জন্য।
সে মানুষ আমার প্রতি কী ব্যবহার করছে সেটা ম্যাটার করে না। অপর মানুষ আমার প্রতি যদি খারাপ ব্যবহার করছে, প্রভু যিশু কী করতেন? প্রভু যিশু তাকে কী করতেন? আশীর্বাদ করতেন। প্রভু যিশু কী করতেন? তাকে কী করতেন? ক্ষমা করতেন। তো সেইভাবে আমাকেও করতে হবে। দিস ইজ হাউ উই নিড টু লিড আওয়ার লাইফ। এভাবে আমাকে আমার জীবনযাপন করতে হবে। অপর মানুষ কতই আমার সাথে খারাপ ব্যবহার করুক না কেন, আমাকে কি করতে হবে? আমাকে তার জন্য প্রার্থনা করতে হবে, আমাকে তাকে ভালোবাসতে হবে। এটা হয়তো বলা খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু করতে খুবই কঠিন। এই জন্য প্রয়োজন আছে প্রভু যিশুকে গ্রহণ করা হৃদয় থেকে, প্রার্থনা করা, আরও বেশি করে ঈশ্বরের বাক্য জানা, আরও বেশি করে ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করা, ধ্যান করা, এইসব প্রয়োজন আছে। যতক্ষণ না এইসব আমাদের জীবনে আসবে, এইসব কথা শুধু বলার মতোই থেকে যাবে, কিন্তু যতক্ষণ না এটা আমরা নিজের জীবনে আমরা করব, ততক্ষণ তার কিছু ফল আমরা পাবো না। এই জন্য প্রয়োজন আছে নিয়ত আমাদের প্রার্থনায় থাকতে হবে, নিয়ত আমাদের প্রভু যিশুকে অনুসরণ করতে হবে। তখনই আমরা এই বিষয়গুলো করতে পারবো। তো প্রভু যিশু কী বলছেন? ঈশ্বর কী বলছেন? কি আমাদের উই হ্যাভ টু রিফ্রেন ফ্রম অ্যাটাক ওয়ার্ডস। যে ভাষা অপর মানুষকে আঘাত করে, যে ব্যবহার অপর মানুষকে আঘাত করে, সেই বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে। তাদের আমাদের ক্ষমা করতে হবে, তাদের আমাদের ভালোবাসতে হবে। Then the next thing is refrain from gossips, অর্থাৎ পরনিন্দা, পরচর্চা, সেই বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে। বি কেয়ারফুল while শেয়ারিং এনি নিউজ। আমাদের খুবই সতর্ক থাকতে হবে যদি আমরা কোনো বিষয় আমি কাউকে শেয়ার করছি, কোনো বিষয় আমি কাউকে বলছি, যদি আমি এভাবে বলে থাকি, ডিড ইউ হিয়ার দ্যাট? তুমি কি এটা শুনেছো? অ্যান্ড নাও উই কট আপ ইন গসিপ। আর সেইভাবে আমি কি করছি? অপর মানুষের চর্চা করছি, অপর মানুষের আমি নিন্দে করছি এই কথাটা বলে বা এই ব্যবহার করে। ডোন্ট বিলিভ এভরিথিং উই হিয়ার। আমাদের কোনো প্রয়োজন নেই কি যা কিছু আমরা শুনবো সেটাকে আমরা বিশ্বাস করব অপর মানুষের বিষয়। ডোন্ট বিলিভ এভরিথিং দ্যাট উই হিয়ার, বিকজ গসিপস মেক্স আ মাউন্টেন আউট অফ এ মোল হিল বাই অ্যাডিং সাম ডার্ট। কারণ যখন পরনিন্দা, পরচর্চা হয়, তখন হয়তো একটা নিউজ অন্য বিষয় তৈরি হয়ে যায়। একটা হয়তো খুবই সামান্য বিষয়, সেটা পরনিন্দা, পরচর্চার মাধ্যমে সেটা অনেক বড় হয়ে যায়, আর সেটা কিন্তু কখনোই ঠিক বিষয় নয়। We have two type of gossips. দুভাবে পরনিন্দা, পরচর্চা হয়ে থাকে। The first one is behind others, অর্থাৎ কারোর পেছনে, তার অনুপস্থিতিতে, তার সামনে নয়, তার পেছনে। অ্যান্ড সামটাইমস ইন ফ্রন্ট অফ আদার্স, মানে যখন সেই ব্যক্তিটা আছে তার সামনেই আমি তার কি করছি? চর্চা করছি, তার নিন্দে করছি। জোকিং টু গেট দ্য অ্যাটেনশন, তার মজা করছি, তার বিষয় নিয়ে মজা করছি। উইথাউট অ্যাকনলেজিং অ্যাবাউট ইটস এফেক্ট অন আদার্স, এটা না ভেবে কি তার দ্বারা তার জীবনে কি প্রভাব পড়তে পারে, সে কি ভাববে সেটা না ভেবে, অপর মানুষের কি হতে পারে, মন অবস্থা কি হতে পারে সেটা না ভেবে তার সামনেই তার মজা করা, তার নিয়ে চর্চা করা। হু গসিপস অ্যাবাউট আদার উইল গসিপ অ্যাবাউট ইউ। যারা এভাবে পরনিন্দা, পরচর্চা করে, তারা আমাদের ব্যাপারেও পরনিন্দা, পরচর্চা করবে। এই জন্য আমরা এই বিষয়েতে কখনোই আমরা সমর্থন করব না, এই বিষয়তে কখনো আমরা পড়ব না। এই বিষয় নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। If we want to use our words carefully, if we want to get blessings, we have to do all these things. We have to refrain from using attack words, we have to refrain from gossips. বাইবেল কি বলে এই বিষয়ে? Because we need not to listen to gossip and we need not to spread gossip. Don't listen to gossip and don't spread gossip.
If we see Proverbs chapter 20 verse 19, হিতোপদেশ 20 অধ্যায় 19 পদ যদি আমরা দেখি, এই পরনিন্দা পরচর্চার বিষয় কি লেখা আছে? A gossip betrays a confidence, so avoid anyone who talks too much. তাদের বলা হচ্ছে যে গসিপ করতে বারণ করা হয়েছে, পরচর্চা পরনিন্দা করতে বারণ করা হয়েছে। অ্যাভয়েড দ্য পারসন হু গসিপ, যারা এইভাবে পরনিন্দা পরচর্চা করে তাকে কি বলা হয়েছে? তার থেকে দূরে থাকতে বলা হয়েছে। অপর মানুষের যে চর্চা করে, নিন্দে করে, সেই মানুষ থেকে দূরে থাকতে বলা হয়েছে। বিকজ ইট বিট্রেজ আ কনফিডেন্স, কারোর বিষয়ে আমি কথা বলছি, তার যে বিশ্বাস আছে আমার প্রতি সেটা নষ্ট হয়ে যায়, সেই বিশ্বাসটা আর থাকে না। এই জন্য আমরা এই বিষয়ে কখনো পড়ব না। And next we see in Proverbs chapter 16 verse 28, হিতোপদেশ 16 অধ্যায় 28 পদে কি লেখা আছে? A contrary man spreads conflicts and gossips separates friend. The troublemaker starts fights, gossip breakups the friendship. অর্থাৎ এই পরনিন্দা পরচর্চার মাধ্যমে অপর মানুষের সাথে সম্পর্ক খারাপই হয়, কিন্তু আমাদের ভেতরেও যারা আমরা ফ্রেন্ড সার্কেলে আছি, যারা বন্ধুদের একটা সার্কেল আছে, সেখানে বন্ধুদের মধ্যেও এই পরনিন্দা পরচর্চার মাধ্যমে কি হয়? বিভেদ সৃষ্টি হয়, তাদের সম্পর্ক শেষ হয়ে যায়। এই কথার মাধ্যমে, কথা যে ওয়ার্ডস আমরা বলি, the words we speak is so much powerful that it has got a very destructive nature, it has got a very destructive effect. It is like a poison if it is not controlled. আমরা দেখেছি কি জীব কিভাবে ব্যবহার হচ্ছে? হ্যাঁ, ঈশ্বরের প্রশংসার জন্য ব্যবহার হচ্ছে, কিন্তু যদি এটা কন্ট্রোল করা না হয়, যদি ঈশ্বরের কন্ট্রোল যদি না থাকে, তখন এটা কি হয়? তখন এটা বিষাক্ত হয়ে যায়, এটা মারণ হয়ে যায়। এই জন্য আমাদের প্রয়োজন আছে যেন আমরা সঠিকভাবে নিজের কথা যেন বলি, সঠিক কথা বলি, ঠিক কথা বলি, পজিটিভ কথা বলি, অপরকে আঘাত না করি, অপরকে আশীর্বাদ করি, পরনিন্দা পরচর্চা না করি। এই বিষয় নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। We have to be very careful of the words which we are speaking. We have to refrain ourselves from gossip. We have to refrain ourselves from the attack words. We have to follow Jesus in our life. We have to allow Jesus to control our words. We have to meditate. We have to pray continuously to be in control. Then we will prosper, and then abundant blessings will come in our life. ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন। Amen. Let us pray. Thank you, Jesus. Thank you, Jesus, for your wonderful word, Father. Thank you for the lesson that you have taught us today, Father, that we have to use our word very carefully. Though our tongue is a very small thing, but it has got a very destructive ability, Father. Help us to control it. Help us to bless others, Father. Help us to use it in a right way. Help us to glorify your name from our life. In the precious name of Jesus we pray. Amen.